তাদেরটি মূলত আমরা দেখব যে এতে কি সমস্যা হয়েছে। তো আমরা এখন লাইনটি দিয়ে দেখছি। তো ভিউয়ার্স, লাইনটি দেওয়ার পরেও কিন্তু লাইন আসতেছে না। তো আমরা এখন নাটগুলি খুলে নেব। আসলে ভোল্টেজ চার্জার 120 এম্পিয়ার। তো আমাদের নাট খোলা হয়ে গেছে। আমরা এখন এই কর্ডটি চেক করে দেখব যে আসলে কর্ডের লাইনটা ঠিক আছে কিনা। তো আমরা এখন চেক করছি। প্রথম পেজটা ঠিক আছে, দ্বিতীয় পেজটা দেখছি, এখানে কিন্তু ঠিক আছে। ফিউজ থাকে, এই ফিউজটা যদি কেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু লাইন পায় না। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু একটা ফিউজ থাকে, সেই ফিউজটা কিন্তু আসলে কেটে গেছে। আমরা কিন্তু এখন এই ফিউজটা লাগানোর চেষ্টা করছি। তো এখানে কিন্তু ফিউজ নাও লাগালে কিন্তু চলে। তো আমরা প্রথমে এটা ডাইরেক্ট লাইন করে দেখছি যে কি অবস্থা। ডাইরেক্ট আমরা লাইন দিয়ে দিয়েছি। এখন আমরা চেক করছি যে কি লাইনটা ঠিক আছে কিনা। তো দেখেন বন্ধুরা, লাইনটা কিন্তু চলে আসছে। এখানে আছে ডাইরেক্ট না দিয়ে কিন্তু একটা ফিউজ দিলে কিন্তু ভালো হয়, এই কারণে আমরা এই লাইনটা করে নিচ্ছি। ফিউজটা খুলে নিচ্ছি। আমাদের ফিউজ খোলা কিন্তু শেষ। তবে আমরা এটি লাগানোর আগে কিন্তু আমরা চেক করে নেব কিনা। তো আমাদের এই ফিউজ ঠিক আছে। এটি ফিউজও বলে, আবার ভেরেস্টারও বলে, ভেরেস্টার অথবা ফিউজ যে যাই বলেন না কেন। তো এটি ফিউজেরই কাজ করে। তো এর মূল কাজ হচ্ছে যখন কারেন্টের ভোল্টেজ বেশি হয় তখন কিন্তু এই ভেরেস্টারের ওপরে চাপ পড়ে, তখন কিন্তু এটি নষ্ট হয়ে যায়। এখন এই ভেরেস্টারটি লাগাই দিচ্ছি। তো আমাদের লাগানো শেষ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা এখন এই কর্ডের এই লাইনটা এখন লাগিয়ে দেবো। আমাদের কিন্তু কোয়ার্টারে তার কিন্তু লাগানো হয়ে গেছে। বন্ধুরা, আমরা কিন্তু এখন চেক করছি লাইনটা। তো ভিউয়ার দেখেন আমাদের কিন্তু লাইন চলে আসছে। এখন আমরা এই লাইনটা
ভোল্টেজটা মেপে দেখবো যে ভোল্টেজটা আসলে ঠিক আছে কিনা। তো আমরা ভোল্টেজটা মাপার জন্য আমরা 250 ভোল্টে সিলেক্ট করে দিচ্ছি। আমাদের পজিটিভ তার এবং নেগেটিভ তারের লাইনটা আমরা দিয়ে দিলাম। তো দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু লাইন চলে আসছে, এখানে কিন্তু 50 ভোল্ট চলে আসছে। আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা একটু সেটিং করে নিচ্ছি। না, এখন চলতেছে। আমাদের কিন্তু নাটগুলো লাগানো হয়ে গেছে।